আমি টুকটাক ফেসবুক গাইডলাইন রুলস নিয়ে কিংবা টিপস দিয়ে ভিডিও বানাই। এর জন্য কিছু অডিয়েন্স আছে আমাকে খুব ভালোবাসে, তারা আমাকে কমেন্টস করেছে, ভাই ফেক স্টার নিয়ে বর্তমানে অনেকজনে ভিডিও বানাচ্ছে, আপনি কেন বানান নাই? আসলে ফেক বলে কোনো স্টার হয় না। একটা যদি মাথা রাখবেন, আপনি যদি কাউকে ভুল মন্তব্য করেন, আপনার মন্তব্যটা কিন্তু ফেসবুক হাইড করে দেয়, রিমুভ করে দেয়, ইস্যু করে দেয়। আপনি যদি কোনো একটা খারাপ ভিডিও বানান, ফেসবুক কিন্তু সেই ভিডিওটা রিমুভ করে দেয়, যেন এই সোশ্যাল প্ল্যাটফর্মটা ভালো রাখে। ফেসবুক কিন্তু সবসময় তৎপর থাকে ভালো রাখার জন্য। তো ফেক স্টার সেন্টার কোথা থেকে আসবে? সে যদি ভুলভাল কোনো স্টার, কিন্তু ফেসবুক তো তার আইডি আগেই গাইব করে দিত, ফেসবুক তো তাকে আগেই রেস্ট্রিক্টেড দিত যেন সে এটা না করতে পারে। তো কখনোই ফেসবুক এটা অ্যালাউ করবে না যে ফেক স্টার ফেক হয় না, এর মাধ্যম হয়, কেনার সিস্টেমটা হয় আলাদা। একটা জিনিস মাথায় রাখবেন, একই জিনিস বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দাম। বাইরের দোকানে যে পানির বোতল 20 টাকা কিনতে পারবেন, সেই সেম পানির বোতলটা আপনি যদি কোনো পার্কে কেনেন 30 টাকা থেকে 50 টাকা কিনতে হতে পারে। বাইরের দোকান থেকে 20 টাকায় যে খাবারটা পাবেন, সেই একই খাবার যদি আপনি কোনো পার্কে কিংবা রেস্টুরেন্টে কিনতে যান, সেটা হতে পারে 20 থেকে 200 টাকাও কিনতে হতে পারে। মানে জিনিস একই, শুধুমাত্র জায়গা ভেদে এর দাম বেশি হয়। আমরা স্টার পাই দুইভাবে। মোবাইল থেকে যেটা স্টার আমাদের পেমেন্ট জমা হয়, সেটা আমরা মোবাইল থেকে অ্যাপসের মাধ্যমে সরাসরি কিনি। আর ওয়েব থেকে যে স্টারটা কেনা হয়, মানে ক্রোম ব্রাউজার হতে পারে, অপেরা মিনি হতে পারে, ইউসি ব্রাউজার হতে পারে, বিভিন্ন ব্রাউজার আছে, সেখান থেকে যদি লগ ইন করে আমরা কিনি, এটা ওয়েব আকারে আমাদের অ্যাকাউন্টে জমা হয়। তো ওয়েবের অ্যাকাউন্টটা এখন অতিরিক্ত হয়ে গেছে। সবাই যাদের আইডিতে 10,000 ভিউজ নাই, 5,000 ভিউজ নাই, কিংবা 10,000 ফলোয়ার্স নাই, তারাও এখন $50, $100, $150 পর্যন্ত আর্নিং করতেছে শুধুমাত্র এই ওয়েবের স্টার দিয়ে। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দাম। একটু আগে যেটা বললাম, এই কথাটা হচ্ছে মিলিয়ে নেবেন। আমাদের বাংলাদেশে যদি আমরা স্টার কিনি কোনো সাধারণ কার্ড দিয়ে, 2 টাকা 73 পয়সা থেকে 2 টাকা 75 পয়সা পার পিস স্টারের দাম পড়ে, যেটা ভ্যাট সহ। আর এটা যদি আপনি ক্রোম ব্রাউজার থেকে, অপেরা মিনি থেকে, ইউসি ব্রাউজার থেকে লগ ইন করে কোনো একটা অন্য পেজ থেকে বা সিস্টেমে কারো মাধ্যমে কিনেন, এটা আপনার দাম পড়ে যাবে 25 পয়সা, 50 পয়সা, 1 টাকা, 1.5 টাকা, জায়গা ভেদে। একটু আগে যেটা বলছি যে একই জিনিস একই জায়গায় এক এক রকম দাম হয়, সেটাই। তো বর্তমানে এখন যারা ফেক স্টার নিয়ে কথা বলতেছেন, এটা আসলে ফেক নয়, জাস্ট এটা জমা হচ্ছে না। জমা হবে কখন? অতিরিক্ত হয়ে গেছে। তো অতিরিক্ত আর্নিং হয়ে গেলে ব্যাংকের ট্রানজ্যাকশন করতে ফেসবুকেরও সময় লাগে। এগুলো বিধিবিধান মানবে, দেখবে, বুঝবে সঠিক আছে কিনা। ফেসবুক আপনাকে 2 টাকা দিয়ে কিনে নিয়েছে, কিন্তু আপনাকে 2.5 টাকা দিতে হচ্ছে। যদি এই ধরনের কোনো একটা সিস্টেম তারা বুঝতে পারে, সেই আর্নিংটা হোল্ড করে দিবে, সেই অ্যাকাউন্টটা বন্ধ করে দিবে, কিছুদিনের জন্য রেস্ট্রিক্টেড দিবে, কিন্তু টাকাটা মাইট যাবে না, আপনি পাবেন। আজ হোক কাল হোক, কয়েকদিন পরে হলেও পাবেন। তো যারা বলতেছিলেন ফেক স্টার নিয়ে একটা ভিডিও বানান, আশা করছি আজকের এই ভিডিও থেকে কিছু একটা মেসেজ আপনারা পেয়ে গেলেন, যেন আপনাদের উপকার হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফেক বলে কোনো স্টার হয় না। পেমেন্টটা পেতে একটু দেরি হবে, পাবেন ইনশাল্লাহ, একটু সময় দেন। আর হ্যাঁ, যারা মানে গিভ অ্যান্ড টেক করেছে, মেসেঞ্জারে কথা বলেছে, হোয়াটসঅ্যাপে কথা বলেছে, এগুলো কিন্তু ফেসবুকের আন্ডারে, মেটার আন্ডারে। এরা যদি বুঝতে পারে যে আপনি গিভ অ্যান্ড টেক করেন, সেক্ষেত্রে আপনার পেমেন্ট হোল্ড হয়ে যেতে পারে, আপনার গিভ অ্যান্ড টেক পলিসিতে আটকা পড়তে পারেন। কাউকে 25,000 স্টার দিয়েছেন, তার থেকে আপনি 25,000 স্টার নিয়েছেন, এটা করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা কিছুদিনের জন্য কি বলে হোল্ড হয়ে যেতে পারে, ফ্রিজ হয়ে যেতে পারে, কিন্তু আপনি আর্নিংটা পাবেন, সময় লাগবে। চিন্তা করবেন না, যারা আর্নিং পান নাই পাবেন, শুভকামনা থাকলো। আর হ্যাঁ, মোবাইল থেকে যে স্টারটা কিনা হয়, এই আর্নিংটা আগে জমা হয়, আর ওয়েব থেকে যে স্টারটা কিনা হয়, এই আর্নিংটা একটু পরে জমা হয়। তো টেনশন করবেন না, সবাই পেয়ে যাবেন। ভালো থাকবেন।